নমস্কার বন্ধুরা, এগ্রি সাকসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা নতুন প্রতিবেদন লিচুর স্প্রে। তো বন্ধুরা, এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সনকে বলবো, দেখুন গুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। কিন্তু আমাদেরকে এখন যেটা করতে হবে, যাতে এই গুটি কিন্তু না ঝরে যায়, কোনো রকম পোকা না ধরে, এবং লিচু যেন ঠিকঠাক গ্রোথটা হয়। যে মানে সময়ের যদি ঠিকঠাক গ্রোথ না হয়, তো লিচু কি হয়, মোটা হওয়ার আগেই কিন্তু রং ধরে যায়। তো এই সমস্যার সম্মুখীন থেকে কিভাবে আপনারা বাঁচবেন, কি কীটনাশক স্প্রে করবেন, কোন ভিটামিন স্প্রে করবেন, সম্পূর্ণটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা আজকে আলোচনা করব। ভিডিও করব আমরা সুপার কিলার 25%, যেটা আপনার কম্পোজিশন হলো সাইপারমেথিন 25%। তো বন্ধুরা, এই পোকার জন্য এই সাইপারমেথিন 25% প্রথম পর্যায়ে কিন্তু ব্যবহার করলে যথেষ্ট। তো এটার ডোজ, তো বন্ধুরা, এটা 1.5 থেকে 2 ml কিন্তু প্রতি লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে আমরা কিন্তু স্প্রে করতে পারি। তো আপনারা অনেক ক্ষেত্রে সাইপারমেথিন ছাড়া আমরা যদি বায়ো প্রোডাক্ট ইউজ করি, তো বাজারে বায়ো প্রোডাক্ট অনেক নামেই পাওয়া যায়। যেমন এখানে আমি একটা ব্র্যান্ড বলছি, ফোকাস। তো এই ফোকাসও কিন্তু আমরা 1.5 থেকে 2 ml কিংবা 1 ml হারেও ব্যবহার করতে পারি। এছাড়া বায়ো প্রোডাক্ট পোলার, রেস, থর, আমরা কিন্তু এইসব প্রোডাক্টগুলো ইউজ করতে পারি। আমি এগুলো ভিডিওর ডিসক্রিপশনে বক্সে আমি কিন্তু এই ছবিগুলো দিয়ে দেবো এবং ডোজটাও আমি বলে দেবো। তো বন্ধুরা, পোকার পরে আমরা যেটা দেখব, তো এই সময় কিন্তু অনেক ধরনের চোষা পোকাও থাকে। তো ওই জন্য আমরা কি ব্যবহার করব, অ্যাসিটামাইড 20%। তো অ্যাসিটামাইড দেওয়ার ফলে কি হবে, যেসব মাকড়সা থেকে শুরু করে যেসবগুলো লিচুর হয়তো রস শুষে খাচ্ছে চোষা পোকা ধরনের, সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ নির্মূল করতে পারবো। তো অ্যাসিটামাইড আমরা কিন্তু বাজারে অনেক ব্র্যান্ড নামে পেয়ে যাবেন। তো এখানে আমরা যে ব্র্যান্ডটা ইউজ করছি, ট্যাগরাইট নাম। তো বন্ধুরা, এটা প্রতি 15 লিটার জলে 15 গ্রাম দিলেই বন্ধুরা যথেষ্ট। প্রতি লিটার জলে 1 গ্রাম করে এনাফ। তো ট্যাগরাইটের পরে আমরা যেটা ব্যবহার করব, লিচুর যাতে না ঝরে যায়, লিচুতে যেন কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন না ঘটে, এবং লিচুর গুটিটা যেন বেশি বেশি ধরে, এবং লিচুর পরিপূর্ণতা যাতে বেশি পাই, তো আমরা এখানে জোয়ালা ব্যবহার করব, ব্র্যান্ড নেম। তো এখানে কিন্তু এর কম্পোজিশন হলো অ্যাজিস্ট্রোবিন 11%, সঙ্গে টিবুকোনাজল 18.3%। তো বন্ধুরা, এটা ডোজ হলো প্রতি ml 1.5 থেকে 2 ml, প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml হারে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। তো এছাড়াও এই অ্যাজিস্ট্রোবিন, ডেবুকোনাজল, এই কম্পোজিশনে বাজারে প্রচুর ব্র্যান্ড নেম আছে। তো আপনারা আপনাদের এলাকায় যেটা পাবেন সেটাই ব্যবহার করবেন। কম্পোজিশনটা বন্ধুরা ম্যাটার করে, ব্র্যান্ডের কোনো ব্যাপার নেই, সব ব্র্যান্ডই সমান। তো এরপরে লিচু যাতে ঠিকঠাক মোটা হয়, নানান রকম নিউট্রিশন পাই, তার জন্য আমরা কি করবো, একটা ভিটামিন বন্ধুরা আমি রেকমেন্ড করি। তো এই পর্যায়ে যদি একটা ভিটামিন নেন খুব সুবিধা হয়। তো আমি এখানে ধানুজাইম গোল্ড ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন। ঠিক আছে, তো চলুন মিশ্রণটা তৈরি করে নেওয়া যাক। তার আগে আপনারা কিন্তু প্রোটেকশন ব্যবহার করবেন, মুখে মাস্ক। তো আমার এখন তো মাস্ক নিয়ে আসা হয়নি, তো আমি গামছাটাই বেঁধে নেব যাতে মুখে না পড়ে, এবং বিষটা জ্বলবে মুখে ফলে, সাইপারমেথিন যেহেতু আমরা দেবো, এবং নাকেও ঢুকবে। তো বন্ধুরা, ভালো করে মুখটা আমি বেঁধে নেব। চলুন আমরা মিশ্রণটা তৈরি করি। সাইপারমেথিন বন্ধুরা 15 লিটার জলে আমি 30 ml দেবো, 10 ml এর। তিন মুক্তি দিলাম 10 ml করে। এরপরে পাউডারটা অ্যাসিটামাইড, তিন গ্রাম করে আটে ওটাই। 3 5 15, 2 3 4 5। ট্যাগরাইটটা আমরা দিয়ে দিলাম।
এরপরে আমরা দেব একটা ফাঙ্গিসাইড, খুব ভালো ফাঙ্গিসাইডটা দিচ্ছি আমরা, অ্যাজিস্ট্রোবিন এবং টেবুকোনাজল আছে এতে। এটা আমরা দেব প্রতি লিটার জলে 1 গ্রাম করে দেবো। এরপরে আমরা দেব ভিটামিন। তো বন্ধুরা আমরা ধানজয়ম গোল্ড দিচ্ছি। বন্ধুরা এই ভিটামিনটা কিন্তু আমরা ছবিটাতে দেখালে বুঝতে পারবেন, সমস্ত রকম ফলেই কিন্তু দেওয়া যায়। তো এটা দিলে লিচুটা কিন্তু খুব ভালো বিকাশ করবে। আর যে কোনো ভিটামিন বন্ধুরা দেওয়ার আগে আমরা কিন্তু ভালো করে এভাবে ঝাঁকিয়ে নেব, কারণ তলে না হলে লেগেই থাকে, জমে থাকে। এটা প্রতি লিটার জলে আমরা 2 গ্রাম করে দেব। 10 গ্রাম, 20, 30, 15 লিটার জল। তো বন্ধুরা এরপরে আমরা কি করবো, মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে ঝাঁকিয়ে নেব। আর যে কোনো স্প্রে, কীটনাশক স্প্রে করার সঠিক নিয়ম হলো এক সকালবেলা না হলে বিকেলবেলা। তো বন্ধুরা এখন সকাল সকালই আছে, রোদটা অত তেজ হয়নি, তো তার আগে আমার দেওয়া হয়ে যাবে। তো যত সকাল সকাল পারবে কীটনাশকটা স্প্রে করে নেবেন। তো চলুন বন্ধুরা, আস্তে আস্তে ভালো করে গাছটা কিন্তু ভিজিয়ে ধুয়ে দেবেন। এতে গাছটা ধুয়ে যাবে ভালোভাবে, সব জায়গায় সম্পূর্ণভাবে বীজটা ছড়িয়ে পড়বে, পোকা লাগার কোনো সম্ভাবনা থাকবে না, এবং কিন্তু আপনাদের গুটি ঝরা এবং ফলের পরিপূর্ণ বিকাশ সম্পূর্ণটাই কিন্তু এর মধ্যে আপনারা এই একটা মাত্র স্প্রেতেই এখন লক্ষ্য করতে পারবেন। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক